السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়ার খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা শান আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় তার ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। সকলে মন প্রাণ উজাড় করে আকাশ পাতাল মুখরিত করে দিয়ে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি। কেউ জবান বন্ধ রাখবো না, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সেই নবীজির পাক পবিত্র রওজা মুবারকে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 7টি দিন নির্ধারণ করেছেন। তার ভিতরে শ্রেষ্ঠ দিনের নাম হলো
ইয়াউমাল জুমআ, অর্থাৎ জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা-বান্দীদের গুনাহ মাফ হয়। আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো এই জুমার দিন। যাই হোক, ভূমিকা লম্বা করতে চাই না, রমজান মাস সংক্ষেপে কথা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কি বলেছেন আমি সেটা ভূমিকার ভিতরে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে এই 23-24 আয়াতে সংক্ষিপ্ত আলোচনা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দিন, সকলে বলুন আমিন। এই সূরা বানী ইসরাঈল, এই বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকুমুল কিবারা আহাদুহুমা ইলা আখিরিল আয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, বান্দা ওয়াকাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? আল্লাহ তাআলা কি আদেশ করেছেন? আমি কি মরা মানুষের সঙ্গে আলোচনা করছি? আমার কথা শুনলে রাগ হয় আপনাদের? তবে কথা বলেন না কেন? আমি নিচে যাই, আপনারা একজন আসেন, আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছে তোমরা একমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করবে। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা ইয়্যা, আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। কাদের প্রতি? পিতামাতা। পিতামাতা মানে হলো আব্বু আর আম্মু, বাবা মা, মা বাবা, পিতামাতা বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। আবিষ্কার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকুমুল কিবারা আহাদুহুমা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের সামনে তাদের ভিতরে কেউ একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমরা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, অর্থাৎ মুরব্বী হয়ে যাবে, বুড়াবুড়ি হয়ে যাবে, তখন তাদের জ্ঞান হারিয়ে যাবে, তারা তখন কি করবে নিজেরাও কিন্তু টের পাইবে না। মানুষ মুরব্বী হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে তাদের সেন্স হারিয়ে যায়, ঠিক কি না? তাদের সেন্স হারিয়ে যায়। তারা কি করে? তাদের দ্বারা যে কাজ হয়, তাদের জ্ঞান আর 2-3 মাসের বাচ্চার জ্ঞান একই ক্যাটাগরিতে চলে আসে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উফিউ, ও বান্দা, যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন তারা একটু উল্টাপাল্টা কাজ করতেই পারে। এজন্য উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা উফ শব্দ পর্যন্ত তাদেরকে বলো না, তোমরা ধৈর্যহারা হয়ে যেও না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা, এবং তোমরা তাদের সাথে কি করবে? ধমক দিবে না, তাহলে কি করবে? ওয়াকুল, তাদের সাথে বলো, লাহুমা কওলান কারীমা, উত্তম ভাষায় সৎভাবে কথা বলো। কথাটা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমার পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এই কথা অনেকেই পালন করে না। আমরা নামাজ আদায় করি, রোজা রাখি, যাকাত দেই, হজ আদায় করি, সকল ইবাদত করি, কিন্তু পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না। এইরকম মানুষ আছে নাকি? নাই? আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকফিদ লাহুমা
তোমরা তাদের জন্য বিছিয়ে দাও জানাহাদ দুল্লি মিনার রহমা, তোমাদের রহমতের ডানাটা বিছিয়ে দাও। তোমরা নম্রভাবে তাদেরকে একটা কি বলে কবুতরের বাচ্চা, কবুতর যখন দেখবে সে যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে তার মা কবুতরটি তাদের বাচ্চাদেরকে ডানা দিয়ে কি করে রাখে, ঢেকে রাখে না, যাতে তাদের গায়ে কোনো আঁচড় না পড়তে পারে, তাদের উপরে অন্য কেউ হামলা না করতে পারে, এজন্য কি করে তাদেরকে ঢেকে রাখা হয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমার পিতামাতাদের সঙ্গে ওইভাবে তোমাদের নম্রতা চাদরটা বিছিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা বলো হে আমার রব ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, রহমত করো, যেভাবে তারা আমাদেরকে সগীরা কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছিল, আমি যেন তাদেরকে লালন পালন করতে পারি, সেই তাওফিক দিন সকল বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনি ইসরাঈলের ভিতরে বলেছেন বান্দা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আদেশ করেছেন, কোনো মাধ্যম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দাদেরকে বলছেন ও বান্দা ওয়া ক্বাদা রাব্বুকা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব্বুল আলামিন আমার ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কি? না। জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখা যায় নেতার সামনে বিক্রি হয়ে যায়, বিয়ে হয় 10 বছর 15 বছর বিয়ে হয়, অনেক বছর বিবাহ হওয়ার পরেও সন্তান হয় না, সন্তান না হওয়ার ফলে পাশের বাড়ির বুবুর কাছে যায়, বলে বুবুরে আমার তো সন্তান হয় না, তুই একটা ফতোয়া বলে দে আমাকে কি করা যায়। ওই বুবু তখন ওই বুবুকে বলে দেয় অমুক জায়গায় চলে যা, আমাদের ওই জায়গায় আছে গ্রামের নাম, সেই এলাকার নাম বলে শাহমান্দার দ্বারা বলা হয়, আমাদের ওই জায়গায় যদি কোনো বুবু অন্য বুবুর কাছে যেয়ে বলে বুবুরে বিয়ে হয়েছে সন্তান হয় না কি করবো, বুবু বলে চলে যা শাহমান্দার তলায়, শাহমান্দার তলায় গাছে দেখবি ইট বাঁধা রয়েছে, ওইখানে চলে যা, পানির ভিতরে গোসল করবি ভালো করে, একটা পুকুর রয়েছে ওইখানে গোসল করবি, গোসল করার পরে চুল ছেড়ে দিবা, চুল ছেড়ে দেওয়ার পরে আঁচলটা নিয়ে ওই শাহমান্দার তলা গাছের তলায় এভাবে তোমরা দাঁড়াবা। ও বাবা, খাজা বাবা, জানতা বাবা গোসল করে না, সেই বাবার কাছে যে চাই বাবা রে তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম মানুষ আছে নাকি নাই? আছে। এরকম মানুষ চাই শুনেছি আমি, আমাদের ওই জায়গায় না শুধু এখন সারা বাংলাদেশের বুকে এগুলো হয়, সন্তান না হলে পরে বাবার কাছে চলে যায়, আছে নাকি নাই? বলুন তো সন্তান দেবার মালিক যিনি তিনি কে? আল্লাহ। এমন এমন পীর আছে বছরে 12 মাস, 12 মাস, 12 মাস, 12 বছরে 12 মাস, এই 12 মাসে একটা দিনও গোসল করে না। একটা বার চিন্তা করে দেখুন, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, জ্বর হয়, ডাক্তার সাহেব বলে দেয় 1 সপ্তাহ গোসল করতে পারবেন না, ওই 1 সপ্তাহ তো দূরে থাক, 2 থেকে 3 দিন যদি গোসল না করে থাকি তাহলে আমাদের গায়ের ভিতরে একটা অস্থির অস্থির অনুভব হয়, আমরা বিরক্তি ফিল করি, আমরা বিরক্তিকর অনুভব করি, গায়ের ভিতরে আলাদা একটা ময়লা জমে যায়। একবার চিন্তা করে দেখুন তো 12 মাসে যদি একবার গোসল করা হয় তাহলে গায়ে কত ময়লা হয়, চিন্তা করে দেখেছেন? 12 মাসে একবার গোসল করে, তার গোসল করে আপনাদের এলাকার গরুর দুধ দিয়ে, কি দিয়ে? গরুর দুধ, গরুর দুধ দিয়ে সেই বাবা গোসল করে 12 মাসে একবার। গোসল করার পরে কোন জায়গা চুল ছাড়ে না, মাথার চুল কাটে না, দাড়ি কাটে না, অন্যান্য যত কিছু আছে কিছুই ছাড়ে না, কাটে না। এবার 12 মাসে একবার যখন গোসল করে, গোসল করার পরে ওই দুধ ঢালে, একজন তার মুরিদেরা দুধ ঢালে, আর সেই বাবা শুধু গা ডলাডলি করে, এমন ডলাডলি যে ঈদের দিনে আমরা অত ডলাডলি না। ওই ডলাডলি ডলার পরে গা
আমি খাচ্ছি, এই খাওয়ার বদলতে একটা সন্তান দিও, জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মানে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, তোমাকে কখনো ওই শামানদার করা পীর সন্তান দিতে পারে না। আমি রব্বুল আলামিন আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, সন্তানদের যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দেন, ওয়া জাআলু মান ইয়াশাউ আকীমা, তিনার উপরে কোনো বিধানদাতা নাই, মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা একটা সন্তান দান করে, যাকে ইচ্ছা দুইটা সন্তান দান করে, যাকে ইচ্ছা একই লিঙ্গের দুইটা সন্তান দান করে, যাকে ইচ্ছা উভয় লিঙ্গের দুইটা সন্তান দান করে। আবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজে হিজড়া বলা হয়, কিন্তু কোরআন হাদিসে ইসলামে কোনো জায়গায় হিজড়া নামে কোনো কিছু নাই। আপনি যদি সেই হিজড়া যদি পুরুষের মতো দেখা যায় তাহলে তাকে পুরুষ বলবেন, যদি মহিলার মতো দেখা যায় তাহলে তাকে মহিলা বলবে। এটাই হলো ইসলামের নীতি। যাই হোক, আমাদের সমাজে এই যে বলা হয় হিজড়া, এই হিজড়াও যিনি দান করেন বলুন তো তিনি কে? আল্লাহ। কোন বাবা কি সন্তান দান করতে পারে? না। সন্তান দান বাবা করতে পারে না। আপনি তো একটা সন্তান হওয়ার মাধ্যম তো বাবা না, সন্তান হওয়ার মাধ্যম হলো স্ত্রীর জন্য তার স্বামী, সন্তান হওয়ার মাধ্যম হলো স্ত্রীর জন্য তার স্বামী, আর সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা, কোন জায়গায় ছিলাম আপনাদের মনে আছে? ইল্লা ইয়া, তোমরা আমি রব্বুল আলামিন আমার ছাড়া অন্য কারো ইবাদত করবে না। অন্য কোন জায়গায় যে মাথা নত করবে না, কোন নেতার কাছে নিজের ঈমান বিক্রি করে দিবে না। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, আমি রব্বুল আলামিন আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করো না। বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। এটা আমাদের সমাজে খুব কম, এটা আমাদের সমাজে নামাজ আদায় করে, নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সদকা জারিয়া দেয়, যত প্রকার ইবাদত আছে সব কিছু করে, কিন্তু ওই বান্দা তার পরিবারে নিজের মা বাবাকে খেতে না দিয়ে অমুক দরবারের বাবাকে যে খেতে দেয়, এই রকম মানুষ বুঝে আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। ওই রকম নিজের বাবা মাকে খেতে না দিয়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে 46,000 পীরের বেশি পীর আছে। এই 46,000 পীরকে দিনে যদি আপনি 36 বার খেতে দেন, আর আপনার নিজের পিতা মাতা ঘরে বসে যদি কাতরায়, আপনি যদি তার সাথে ধমক দিয়ে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওই পীরের কথা বন্দেগী যতই করে, ওই পীরকে যতই খেতে দেন, যতই নামাজ আদায় করেন, রোজা রাখেন, আল্লাহর দরবারে কোনো নামাজ যা কিছু কবুল হবে না। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। এবং বিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের পিতামাতাকে খেতে দাও। অমুক পিতামাতা বাঁচলো কি না বাঁচলো এটা তোমার পরের দেখা, আগে তোমার নিজের ঘর দেখো, ঠিক কি না? এটা না, নিজের পিতামাতার সঙ্গে ভালোভাবে কথা বলে না। অমুক জায়গায় যে বাবার দরবারে যে কিভাবে কথা, বাপরে বাপ, দেখলে মনে হয় একে 14 বার জন্ম দিয়েছে। নিজের পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন বান্দা, উফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতার সঙ্গে তোমরা উফ শব্দ পর্যন্ত করো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা। আকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তাদের সঙ্গে উত্তম রূপে কথা বলো। পিতামাতার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? উত্তম ভাবে কথা বলতে হবে। পিতামাতার সঙ্গে ধমক দেওয়া যাবে না, কারণ পিতামাতার সঙ্গে উত্তম ভাবে কথা বলা ফরজ। কি ফরজ? নামাজ আদায় করা যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করাটি একইভাবে ফরজ করা হয়েছে।
এই পিতামাতার মর্যাদা কেমন? একদিন একটা লোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক লোক জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি কার আনুগত্য বেশি করব, আমার পিতার নাকি আমার মায়ের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়ে বললেন, উম্মুকা, তোমার মায়ের। কার? কথা বলেন, তোমার মায়ের। আবার সেই লোকটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, তুম্মা মান বা তুম্মা আইয়ুন, এরপরে কার? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের। আবার সেই লোকটি মহানবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তুম্মা আইয়ুন, এরপরে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। তাহলে মায়ের কথা কয়বার? তিনবার। আরো জোরে বলেন, তিনবার। এবার সেই লোকটি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম্মা আইয়ুন, এরপরে আমি কার আনুগত্য বেশি করব বা কার সাথে সৎ ব্যবহার বেশি করব? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার পিতার সঙ্গে। সুবহানাল্লাহ। তাহলে পিতার সঙ্গে মায়ের গুণ কয় বেশি? 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ বেশি। এবার অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারে, ও হুজুর, তাহলে কেমন হয়ে গেল? মায়ের গুণ বেশি হওয়ার কারণ কি? এই প্রশ্ন জানতে পারে নাকি পারে না? আমি কিন্তু কিসসা কাহিনী বলতে একটু কম পছন্দ করি। যদি সেই কিসসা হয় কোরআন থেকে তাহলে আমি বলি, কিন্তু এমন এমন হুজুর বাংলার জমিনে আছে, এমন এমন কিসসা বলে, কিসসা বলতে বলতে গাছে লাগায় উঠে যায়, লুঙ্গি খুলে যায়, টের পাই না। আছে নাকি নাই? লুঙ্গি খুলে যায়, টের পাই না, এমন এমন কিসসা বলে। একটা হুজুরের আলোচনা দেখছিলাম, বলেছে যে একটা আয়াতে আমি যদি সেই আয়াতটি বলে ফেলি তাহলে আপনারা সেই হুজুরকে টার্গেট করে ফেলবেন যে সেই হুজুরটা ওই হুজুর। আমি সেই আয়াতও বলতে চাই না, সেই হুজুরের নামও বলতে চাই না, আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে সেই হুজুর বলছে যে সে কোরআনের ভুল ব্যাখ্যা করেছে। মানুষ মাত্রই তো ভুল, মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হবে। আমি এই যে কথা বলছি, এই যে এখন রমজান মাসে একটু কম কথা বলছি, এই যে 30-40 মিনিট কথা বলি, আমার কথা কি একটা ভুল হয় না? অবশ্যই হয়, ভুল হয়। ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হবেই। এখন ভুল ব্যাখ্যা করেছে, ভুল ব্যাখ্যা করার পরে সে যখন বুঝতে পারছে সে মানে না, সেটাই সঠিক। এবার সে ভুল ব্যাখ্যা করেছে, ভালো কথা। তারপরে অন্য আলেমরা বলছে যে আপনি যেটা করছেন এটার দলিল কি, দলিল দেখান। এবার তখন সে আলেম বলছে যে আমরা এমন এমন কাহিনী বলি, এমন এমন কিসসা বলি যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এর থেকে বড় কিতাব যেগুলো সেগুলো থেকে বলি। হাস্যকর বিষয় না? বলুন তো, কোরআন হাদিসের থেকে বড় কিতাব আছে? কোরআন হাদিসের থেকে সব থেকে জ্ঞানীপূর্ণ কিতাব আরেকটাও আছে? নাই। তাহলে কোরআন হাদিস থেকে কথা বলে না, ওর থেকে বড় বড় কিতাব থেকে কথা বলে। বলছিলাম পিতামাতার গুণ কয় গুণ বেশি? 3 গুণ। 3 গুণ হওয়ার কারণ কি? কারণ তো আছে। বলছিলাম এবার আসো, এই যে যারা সুশীল আছে, আমাদের সমাজে কিছু সুশীল আছে, এই সুশীলদের কাজ কি? এই সুশীলরা হলো তারা কি করে? খুব নারীর অধিকার নিয়ে খুব বাড়াবাড়ি করে, আছে না? নারীর অধিকার নিয়ে খুব বাড়াবাড়ি করে, পোশাকের স্বাধীনতা চায়, তারা জামা কাপড়ের ভিতরে যেগুলো পড়তে হয় তারা ওগুলোই পড়তে চায়, জামা কাপড় পড়তে চায় না। এইরকম মানুষ সমাজে আছে নাকি নাই? আছে। তারা সমাজের, তারা পোশাকের স্বাধীনতা চায়। এই যে পোশাকের স্বাধীনতা চায়, সাহাবাগী যারা, এই সাহাবাগে তারা পোশাকের স্বাধীনতা নিয়ে খুব লাফালাফি বাড়াবাড়ি করে। এই সাহাবাগে হলো তাদের দোষর যারা 16 বছর পতিত হয়ে এই 16 বছর বাংলার জমিনে আলেম ওলামাদের উপরে অত্যাচার, নির্বিচার, হামলা মামলা করে যারা ওই দিল্লি গিয়ে পতিত হয়েছে, এই সাহাবাগে হলো তাদের দোষর। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, এই 16 বছরের আগাছা যদি আমরা একবার না গিয়ে দিল্লি
দেখতে পারি তোমাদের মতো শাহবাগী এক নাম রাখবে না, তোমরা আমেরিকায় যাওয়ার সুযোগ পাইবা না, ঠিক না? এই শাহবাগী হলো তাদের দোষ। তারা পোশাক নিয়ে খুব বাড়াবাড়ি করে, তারা বলছি তারা খুব স্বাধীনতা চায়, কিন্তু এই যে মাগুরায় 8 বছরের শিশু আসিয়া তার দুলাভাইয়ের ভাই তার কারোর সাথে ধর্ষিত হয়েছে, এর বিচার একটাও হয়েছে না। এই নিয়ে কি তারা একবারও মিছিল আন্দোলন করেছে? না। এই নিয়ে তাদের একবারও মিছিল নাই। তারা চায় পোশাকের স্বাধীনতা। 8 বছর বয়স সেই শিশু আসিয়া কোন সমাজ? এই সমাজে সে এই রমজানের ছুটিতে বেড়াতে গিয়েছে তার বোনের বাড়ি। বেড়াতে যাওয়ার পর তার দুলাভাইয়ের পিতা কত নিকৃষ্ট মানুষ, জঘন্যতম মানুষ। কি অবস্থা! 8 বছরের শিশু কি বোঝে? বেলেট দিয়ে চিরেছে, চেরার পর তাকে ধর্ষণ করেছে। এই ধর্ষণ তোমরা একই পোশাকের স্বাধীনতা নিয়ে লাফালাফি করো। শাহবাগে খুব মিছিল করতে পারো, অমুক জায়গায় অমুক রাস্তার মোড়ে তোমরা মিছিল করতে পারো, কিন্তু এই যে 8 বছরের বাচ্চা, যেই বাচ্চা ধর্ষিত হলো, একে দিয়ে কি আদৌ তোমরা একটা মিছিল সমাবেশ বিক্ষোভ মিছিল করেছো? এই জাতি জানতে চায়। জাতি হিসেবে আমরা লজ্জিত। আল্লাহর কসম, এই কোরআনের রাত যদি কায়েম হয়, এই কোরআন দিয়ে যদি বিচার হয়, এই কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ধর্ষকের বিচার হতো, তাকে মাটির ভিতরে গেড়ে ফেলার পরে তাকে পাথর নিক্ষেপ করো যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুবরণ করে। আল্লাহর কসম করে বলি, সম্মুখে জনগণের সামনে, মসজিদের সামনে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, এক কথায় সকল জনগণের সামনে যদি এই ধর্ষকদের বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি, এই ধর্ষকদের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, তাকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো, তাকে যদি পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা হতো, আল্লাহর কসম করে বলি দ্বিতীয় আরেকজন ধর্ষক তৈরি হতো না, ঠিক না? এই কথাই পর্যন্ত থাক। ওই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। মায়ের গুণ কয় গুণ বেশি? মায়ের মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ। কারণ কি? কারণ হলো এই কথায় আসছি কোন কথা থেকে? অনেকেই বলছেন যে এখানে পিতামাতার আলোচনা হচ্ছে, এখানে এই স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, দর্শন কোথা থেকে আসবে? হ্যাঁ, এই যে পিতার থেকে অর্থাৎ বাবার থেকে মায়ের গুণ যে 3 গুণ বেশি, এটা তো তাহলে বাপের থেকে মার অধিকার বেশি নাকি? এই অধিকার নিয়ে কথা বলতে যখন গিয়েছি, তখন এই উদাহরণ হিসেবে আমি ধর্ষণ টেনে নিয়েছি। রাগ করলেন না? এবার আসুন, পিতার থেকে মাতার মর্যাদা 3 গুণ বেশি হওয়ার কারণ আছে নাকি নেই? আছে। এই কারণ আমি বলছি না, কোন হাদিসও বলছে না, সরাসরি বলছেন কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন, বান্দারে, পিতার থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি হওয়ার কারণ আছে। এই কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি রব্বুল আলামিন পিতার থেকে অর্থাৎ বাপের থেকে মার মর্যাদা 3 গুণ বেশি দেওয়ার কারণ হলো 3টি কারণ আছে। কয়টি কারণ? আরো জোরে বলুন। 3টি কারণ আছে। কি কারণ? হামালাতুহু উম্মুহু কুরহা। 1 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করতে পারে, পেটে ধারণ করতে পারে, কিন্তু বলুন তো কোন পুরুষ বা কোন বাবা এই কাজ করতে পারে না? এই কাজ কোন পুরুষ কোন বাবা করতে পারে না। এই কাজ শুধু নারীদের দ্বারাই সম্ভব। নারীরা গর্ভ ধারণ করে, তাদের পেটে বাচ্চা ধারণ করতে পারে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার থেকে মাতার মর্যাদা 3 গুণ থেকে এখান থেকে 1 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর 2টা গুণ বাকি আছে। আর একটি গুণ হলো ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 নম্বর গুণ হলো মায়েরা সন্তান প্রসব করতে পারে, কিন্তু বলুন তো পিতারা কি সন্তান প্রসব করতে পারে না? পিতারা সন্তান প্রসব করতে পারে না, মায়েরা সন্তান প্রসব করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের আরো 1 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
হাদিসের ভিতরে পাওয়া যায় সুনানে আন-নাসাই 3644 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা সন্তান জন্ম নেওয়ার সময় মারা যায়, অর্থাৎ কোন গর্ভধারিণী মহিলা যদি সন্তান প্রসব করার সময় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে শহীদি মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা মর্যাদার কথা বলে দিয়েছি, এবার আসুন 3 নম্বর মর্যাদা বলে আলোচনা শেষ করব। 3 নম্বর মর্যাদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 3 নম্বর গুণ হলো মা তার সন্তানকে দুধ পান করাইতে পারে, কিন্তু বলুন তো কোন পিতা কি তার সন্তানকে দুধ পান করাইতে পারে? কোন সন্তানকে তার পিতা দুধ পান করাইতে পারে না। এক নম্বর হলো গর্ভে ধারণ করতে পারে না, 2 নম্বর সন্তান প্রসব করতে পারে না, 3 নম্বর দুধ পান করাইতে পারে না। এই 3টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন প্রিয় উপস্থিতি, লক্ষ্য করে শুনুন। অনেকে হয়তোবা চিন্তা করতে পারে যে তাহলে কি পিতার মর্যাদা নাই? অবশ্যই আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের পিতা-মাতার সঙ্গে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সৎ ব্যবহার করো, কথা কাল। এজন্য আসুন পিতা-মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, কারণ পিতা-মাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করতে না পারি তাহলে আমাদেরই ক্ষতি হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এর মাঝখানে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষের দোয়া? 3 জন মানুষের দোয়া। এই 3 জন মানুষ হলো, 1 নম্বর হলো পিতা-মাতা। কাদের দোয়া? পিতা-মাতার দোয়া। পিতা-মাতা হোক সে কালো হোক ফর্সা হোক, আল্লাহ তাআলা এটা দেখবে না, এটা দেখবে না। পিতা-মাতা কি বললো, আপনি যদি তাদের মনে কষ্ট দেন, সে সাথে সাথে যদি বদদোয়া করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেবে। কাবা শরীফের একজন ইমাম খুব কালো, তাকে ইমাম আল কালবানি বলা হয়। সেই অন্যান্য ইমামরা তো খুব ফর্সা পরিষ্কার। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার এত কালো চেহারা নিয়ে আপনি কিভাবে এত সুন্দর একটা জায়গা, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটি জায়গা আল্লাহর ঘরে কাবা ঘরে ইমামতি কিভাবে পেয়েছেন? সে বলল, আমার মায়ের বদদোয়া। বলেন সুবহানাল্লাহ। কিসের দোয়ায়? দোয়ায় না, কিন্তু বদদোয়ায়। কোন দোয়ায়? বদদোয়ায়। ছোট্টবেলায় রাগ করছেন না? টাইম পার হয়ে গেছে। মায়ের সে ছোট্টবেলায় কিন্তু খুব, এবার সে ইমাম আল কালবানি সে যখন ছোট্ট ছিল, ছোট্ট থাকার কারণে খুব বদ ছিল। আমাদের সমাজে যারা ছোট্ট বাচ্চা তারা বদ হয় না, একটু দুষ্টু হয়, দুষ্টু টাইপের হয়। ইমাম আল কালবানি ছোট্টবেলায় খুব বদ ছিল। তার মা যদি বলতে তুই উত্তর দিকে যা, তাহলে সে যেত দক্ষিণ দিকে। যদি বলতে তুই এটা কর, সে করতো না। যদি বলতে তুই মানে এটা ভালোভাবে কর, তাহলে দেখা যেত ওই কাজ ঠিক করার জন্য আরো 10 জন লাগতো, আরো 10 জন লাগতো। অর্থাৎ বোঝা গেল তার মা যা বলতো সে তার উল্টা কাজ করতো, খুব দুষ্ট ছিল। এবার দেখুন বদদোয়া কেমন দোয়া, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছে। সে মানে এত রাগান্বিত হয়ে তার মা রাগ করলো, কারণ এটা তো স্বাভাবিক বিষয়, সন্তান যদি কথা না শোনে, ছোট্টবেলায় যদি সন্তান কথা না শোনে, মায়েরা একটু রাগ করে, এটা স্বাভাবিক বিষয়। মায়েরা একটু রাগ করছে, তার মা রাগ করে বলছে, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিক। বলেন সুবহানাল্লাহ। রাগ করে বলেছে, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিক। আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছে। আর আমাদের সমাজের মারা জানেন কেমন? বেশিরভাগ তুই বিষ খেয়ে মরতে পারিস না, তুই রাস্তায় মরতে পারিস না, তুই গলায় পড়তে মরতে পারিস না, বলে কিনা? এটাই বলে। এটা বলবেন না। মাইকের আওয়াজ শুনছেন মা বোনেরা, আপনি বদদোয়া দেন, কিন্তু বদদোয়া যেন হয় ভালো দোয়া। তাকে ইমাম আল কালবানি তার মা তাকে বদদোয়া দিল, সে আজ কাবা শরীফের ইমাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 3 জন দোয়া, 3 জন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একজন হলো পিতামাতার দোয়া, 2 জন হলো মুসাফিরের দোয়া।
কার দোয়া? মুসাফির। তিন নম্বর ব্যক্তি হলো মাজলুমের দোয়া। কাদের দোয়া? মাজলুম। মাজলুম কারা? মাজলুম হলো আপনার ক্ষমতা আছে, আপনার একটু শক্তি আছে, টাকা পয়সা আছে, এজন্য আপনি পাশের বাড়ির একজন গরিব খেতে পারে না, আপনি তাকে ধমক দেন, আপনি তাকে অত্যাচার করেন, আপনি তাকে হামলা করেন, মামলা করেন, অত্যাচার, জুলুম, নিপীড়ন, দুর্নীতি, কদাচার, অত্যাচার, যত যা কিছু আছে সব কিছু করেন। ভুলেছেন না, টাকা পয়সা আপনার থাকতে পারে, কিন্তু ওই মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা হলো আমাদের সকলকে বুঝবার তৌফিক দিন, সকলে বলুন আমিন। ধর্ষণ মুক্ত বাংলাদেশ তৈরি করবার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইগুলো মানবার তৌফিক দিন, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।